দেখিয়ে দিলাম, আবার দিচ্ছি। দেখো ফাটাফাট দিতে হবে, কিন্তু দেরি করলে হবে না। এই যে, আর সঙ্গে সঙ্গে দিয়ে কিন্তু এই খুন্তির এই যে কোনা দিয়ে এই যে নেড়ে দিতে হবে। এই ব্যাস, দেখেছো? তাহলে আর জড়াবে না। এই দেখো হয়ে গেছে। তো আমার সব ভাজা হয়ে গেছে। এই দেখো কতটা হয়েছে, দেখো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিতে হবে। তো বন্ধুরা চলে আসলাম আমি 3 ঘন্টা পরে। দেখো আমার পান্তুয়াগুলো হয়ে গেছে। তো এটা কিন্তু ছোট এলাচের দানা আমি একটু মানে গুঁড়ো করে নেব, একদম গুঁড়ো করব না, আধা ভাঙা করে নেব। নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। নতুন আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। পান্তুয়া বানাবো। দেখো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে, আর এই কাপের দেখো 1.5 কাপ জল দেব। 1 কাপ দিলাম, দেখো আর হাফ কাপ, 1.5 কাপ। আর এই কাপের 2 কাপ চিনি দেব। দেখো 2 কাপ চিনি, ওই কাপের কিন্তু 2 কাপ চিনি ঢেলে দিলাম। এবার এটাকে রস করে নিতে হবে। তো দেখো আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে মানে রস বানিয়ে নিতে হবে। পরিমাণ মতন রস আমি যেরকম চাইবো সেরকম বানাতে হবে। দেখো চিনির রসটা যখন ফুটবে তখন কিন্তু এই দেখো একটা টিস্যু পেপারে, একটা তুলো হোক, টিস্যু পেপার হোক, ঘি নেবে, জানো তো, ঘি হোক বাটার হোক নেবে, নিয়ে এই ধার দিয়ে একটু বুলিয়ে দেবে। এই যে এরমভাবে। কেন বলো তো, তাহলে সে দানা দানাটা যেটা হয় না, সে দানা দানাটা হবে না। আর তাহলে চিনির রসটা খুব সুন্দর হবে, দানা ভাব হয়ে আর ওই চিনির রসে আর পড়বে না। বুঝতে পেরেছো? এ দেখো ধার দিয়ে দিচ্ছি, কিন্তু জলটা ফুটে উঠতে হবে। তো দেখো ফুটে উঠেছে। তো দেখো ছোট এলাচ আমি তখন বেটে নিয়ে এসেছি, সেটা বলা হয়নি। দেখো এরকম ছাড়িয়ে নিয়েছি, বুঝতে পারছো? এই দেখো এতটা এলাচ লেগেছে। আর এই যে আমি বেটে নিয়েছি এরকম আধা ভাঙা করে। দেখো এখানে 2 মিনিট মানে চিনির রসটা ফুটে উঠেছে। এবারে কিন্তু ওই এলাচ গুঁড়োগুলো আমি দিয়ে দেব। এই দেখো ছড়িয়ে ছড়িয়ে এরকম করে। এবারে দেব লেবু। দেখো লেবু রস একটু দিতে হবে, কেননা তাহলে রসটার চিটচিট ভাব হবে না। এবার একটু নেড়ে দিতে হবে। এবার কিন্তু ফোটাতে হবে। আমি যেরকম চাইছি চিনির মানে রসটা, সেরকমই করে নেব। আর নতুনত্ব বন্ধুরা, দেখো একটা টিপস দিয়ে দিলাম, যে ওই যে দানা দানা হবে না, ওটা ঘি লাগাতে হবে টিস্যু পেপার দিয়ে। এবার আস্তে আস্তে ফুটবে। তো নতুনত্ব একটা রেসিপি, আমাদের বাড়ি কোনো সময় হয়নি, এটা করছি তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি। একদম পারফেক্ট করব পান্তুয়া। প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে, ঘরে বানিয়ে বানিয়ে খাবে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু চিনির রসটা হয়ে গেছে। তো আমি একটু দেখিয়ে দিই। দেখো দেখো পুরো সর্ষের তেলের মতন একটু চ্যাটচ্যাটে ভাব হবে একটু। দেখো এই এরকম, এই দেখো একদম পুরো সর্ষের তেলের মতন, বেশি মানে গাঢ় হবে না, একদম পুরো সর্ষের তেলের মতন। তো 5 মিনিট আমি ফুটিয়েছি। চলো এবারে এটা রেখে দিই। তো দেখো অন্য একটা কড়া নিয়ে চলে আসলাম। এবারে ওই কড়ার মধ্যে অন্য স্টেপে চলে আসলাম। এই দেখো 1 কাপ, এই কাপের 1 কাপ লিকুইড দুধ। এবারে দেব টেবিল চামচে 2 চামচ ঘি। 2 চামচ ঘি দিলাম। বলছি এটাকে কি বানায়, এটাকে কি বানাচ্ছি বলছি। এবার একটু নাড়বো, কিন্তু গ্যাস জ্বালিনি, কিন্তু এমনি ঠান্ডা কড়াই। এটাকে নেড়ে নেড়ে একটু মিক্সড করে নেব। তো দেখো ঘি দেওয়ার পরে ভালো করে মানে খন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু ছড়িয়ে নিয়েছি। দেখো এবার কি দেবো, দেখো এই কাপের কিন্তু 2 কাপ গুঁড়ো দুধ দেব। এই দেখো 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটাকে খোয়া বানানো হচ্ছে, জানো তো, খোয়া। দুর্দান্ত রেসিপি আজকের হচ্ছে। ও দেখো আবার এটাকে নেড়ে নেড়ে একটু মিশিয়ে নেব, মিক্সড করব। এখন কিন্তু কড়াই জ্বালিনি, কিন্তু ঠান্ডাই। দেখো বন্ধুরা কত সুন্দর মিশে যাচ্ছে, দেখো। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো ভালো করে আমি মিক্সড করে নিই। তো দেখো এরকমভাবে আমি মিক্সড করে নিয়েছি। আর এই দেখো
এইবার কিন্তু কড়াটা গ্যাসটা এইবারে জেলে দিয়েছি, কিন্তু সিমে থাকবে, এই দেখো একদম সিমে, জোরে একদম দেওয়া যাবে না। এটাকে এবারে নেড়ে নেড়ে একটু টাইট করে নিতে হবে। অনবরত কিন্তু নাড়তে হবে। তো দেখো খোয়াটা কিরকম মানে গুলে গেছে, দেখো দেখেছো আস্তে আস্তে মানে গরম পাচ্ছে, আর এটা গুলে যাচ্ছে, গুলে একদম মানে আমার পরিমাণ মতো আমি করে নেব। আর এই খোয়াটা কিন্তু বাজারে পাওয়া যায়, আমরা কিন্তু ঘরে নিজেরাই তৈরি করছি, এটা গোলাপ জাম বানাবো বলে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো নাড়তে নাড়তে মানে এইরকম ঘন হয়ে এসেছে, দেখো আর একটু হবে, এবার নামিয়ে নেব, মানে হাতে যাতে গোল করা যায় সেরমভাবে। তো দেখো এটা কিন্তু খোয়াটা রেডি হলো, দেখো এইরকমই ঘন করতে হবে, এইরকম টাইট একটু করতে হবে, কিন্তু এতে আবার ময়দা দিতে হবে পরিমাণ মতন। আমার পরিমাণ মতন আমি ময়দা দেব, কিন্তু এই যে গোলাটা মানে এই যে খোয়াটা একটু কিন্তু একদম ঠান্ডা হবে না, একটু উষ্ণ গরম থাকবে, তখন কিন্তু আমার ময়দাটা মেশাতে হবে। তো চলো একটু ঠান্ডা হয়ে যাক, তারপর ময়দা মেশাবো। তো দেখো এরকম হয়েছে, এবার আমি একটা পাত্রে, দেখেছো কত দারুণ হয়েছে, দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যায় বন্ধুরা, তাও কিন্তু দেখবে এই যে গোলাপ জাম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটা পাত্রে এবার তুলে নেব, এই যে তো খোয়াটা দেখো উষ্ণ গরম আছে, মানে হাত ছোঁয়া করতে হবে। এবারে দিয়ে দেব ছোটো এলাচের দানার গুঁড়ো, এবারে টেবিল চামচের মানে 1/4 বেকিং পাউডার দিয়ে দিলাম। এবারে ময়দা, দেখো এই কাপের 1 কাপ ময়দা, 1 কাপ ময়দা, কিন্তু এটা দুধটা নিয়েছি, যদি একটু আটা আটা হয় আবার এই দুধটা দিয়ে মাখতে হবে। তো আগে প্রথমে ওইগুলো দিয়ে মেখে নিতে হবে ভালো করে। তো দেখতে হবে যদি ময়দা লাগে তো আরেকটু দিয়ে দিতে হবে, সেরকমভাবে আরেকটু ময়দা লাগলো। তোমরা সেটা বুঝে নেবে যে একটু টাইট হচ্ছে কি একটু লুজ হচ্ছে, তোমাদের পরিমাণ মতন গোলাপ জাম বানানোর জন্য কেরম লাগবে, কতটা টাইট থাকবে কতটা লুজ থাকবে, সেরকমভাবে যদি লাগে আর একটু ময়দা দিয়ে দেবে, ওটা কিন্তু ময়দা। তো দেখো এরম করে করে মেখে নিতে হবে হাতের মানে তালু দিয়ে, দেখো দেখেছো কোনো দানা দুনি কিছুই থাকবে না, সে দানাগুলো তাহলে একদম মানে ইয়ে হয়ে যাবে, এই হাতের তালু দিয়ে এরম করে মেখে নিতে হবে। তো দেখো একদম এরকম মাখাটা হবে, দেখো এই যে, আর একদম যেন তেল তেল একদম, দেখো একদম এরকম মাখাটা হয়ে যাবে। এবারে একটা স্ল্যাপে এই যে এবার এটাকে ভালো করে এরমভাবে মাখিয়ে নিতে হবে, এই যে তো দেখো গোলাপ জাম বানানোর জন্য একদম মানে পুরটা একদম রেডি। এই দেখো এরমভাবে ছোট্ট ছোট্ট করে নিয়ে ভালো করে হাতের তালুতে দিয়ে এরম ঘুরিয়ে 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 গোল করতে হবে, একদম এরম গোল করতে হবে। দেখো এইরকম সুন্দর গোল হতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে মিষ্টিটা। তো দেখো পরের স্টেপে চলে আসলাম, কড়া পরিষ্কার করে সাদা তেল দিয়েছি আর গ্যাসও জেলে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম হতে হবে, বেশি গরম হওয়া চলবে না, বেশি গরম হলে কিন্তু তোমার মিষ্টিটা যাবে পুড়ে। তো দেখো এইরকমভাবে এই যে করে নিয়েছি, এখনও অনেক আছে, এগুলো আপাতত ওদিকে হচ্ছে, এদিকে ভাজবো, ঠিক আছে। তো এবারে দেখো একটা একটা করে দিতে থাকবো, এই দেখো দিতে হবে আর নাড়তে হবে, নিচে না যেন বসে যায়, ঠিক আছে। আর তেল হালকা গরম থাকবে, দেখো কতটা কালার চলে আসছে, আস্তে আস্তে দেখো ফুলে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। আর গ্যাস কিন্তু সিমে থাকতে হবে, জোরে একদম দেওয়া যাবে না। দারুণ হচ্ছে, এই দেখো ফুলে ডবল হয়ে গেছে কিন্তু,
আর কোনো জায়গা কিন্তু ফাটিনি, দেখো। আহা, মিষ্টি তৈরি করে ফেললাম। এরম নেড়ে নেড়ে কিন্তু একটু থামা যাবে না, তাহলে কিন্তু একদিকটা লাল হয়ে যাবে আর অন্যদিকে সাদা হয়ে থাকবে, ঠিক আছে? তো দেখো পান্তুয়া হয়ে গেছে, সুন্দর পান্তুয়া। এই দেখো, দেখেছো, দারুণ এইরকম কালার আসবে। এবার কি করতে হবে বলো তো, এখান থেকে তুলে নিতে হবে, তেলে থেকে তুলে নিতে হবে। দারুণ, এই দেখো, আরে আমার গোলাপ জাম কি দারুণ হয়েছে। ভিডিওটা বড় হয়ে যাবে, হরদম বলছি আমি। আর এদিকে দেখো, সেই যে চিনির রসটা করে রেখেছিলাম না, কিন্তু গরম থাকতে হবে, উষ্ণ গরম থাকতে হবে, একদম গরম থাকলে হবে না। এবারে এই যে দিয়ে দিলাম, কড়া থেকে তুলতে হবে আর গরম গরম দিতে হবে। এই দেখো দিয়ে দিলাম, এদিকে কিন্তু আবার ভাজা হবে। তো এইগুলো একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দিতে হবে। দেখো, এই দেখো, আমার কেশর থাকলে ভালো হতো গো, সুন্দর দেখাতো, জানো তো, তোমরা কেশর দিতে পারো। তো দেখো আরেকবার দেখিয়ে দিই ছাড়াটা। এই যে ওটা ভেজে তুলে নিয়েছি, রসের মধ্যে দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, আবার দিচ্ছি। দেখো ফাটাফাট দিতে হবে, কিন্তু দেরি করলে হবে না। এই যে, আর সঙ্গে সঙ্গে দিয়ে কিন্তু এই খুন্তির এই যে কোনা দিয়ে এই যে নেড়ে দিতে হবে। এই ব্যাস, দেখেছো, তাহলে আর জড়াবে না। এই তো এবার তুলে নেবো। দেখো কেন ডবল হয়েছে, আহা, বারবার বলছি যে কেন ডবল হয়েছে। এবার তুলে নেবো, দেখো হয়ে গেছে। তো আমার সব ভাজা হয়ে গেছে। এই দেখো কতটা হয়েছে, দেখো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি আসবো 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমার কালো জাম তৈরি হয়ে যাবে। আর সব সময় কিন্তু বন্ধুরা এরকম ডুবিয়ে দিতে হবে রসের মধ্যে, এরকম ডুবিয়ে দিতে হবে। তো বন্ধুরা চলে আসলাম আমি 3 ঘন্টা পরে। দেখো আমার পান্তুয়াগুলো হয়ে গেছে, কালো জাম হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলেছে, দেখো, আর দারুণ। দেখো 3 ঘন্টা পরে কিন্তু আসলাম। দেখো তুলে নেব, কত বড় বড় হয়েছে। দেখো, দেখেছো কত সুন্দর হয়েছে। দেখো রসের টইটুম্বুর, দেখো রসের টইটুম্বুর, দেখেছ? তো চলো আমি একটু কেটে দেখাই কতটা নরম হয়েছে আর কত সফট হয়েছে। দেখো, দেখো কি দারুণ হয়েছে। দেখো কত দারুণ হয়েছে, কত সফট হয়েছে। দেখো রসে ভরাই। দেখো, এই দেখো, দেখেছো কতটা নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। আর একটা গোটা দেখো, এই যে, দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে। এই দেখো দারুণ হয়েছে। দেখো তো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরম করে কালো জাম তৈরি করে খেও। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।